চাই প্রথমেই, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরের 4 বছরের জন্য প্রেসিডেন্ট। আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে যে ধরনের সংশয় ছিল, আলোচনা ছিল, ডিবেট ছিল, দ্বৈরথ ছিল, সব কিছুই ছিল হচ্ছে তামিম ভার্সেস বুলবুল। বুলবুল নাকি তামিম কে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। জনশ্রুতি রয়েছে যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সমর্থন রয়েছে তামিম ইকবালের প্রতি, এবং এই মুহূর্তে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আসীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থন রয়েছে বুলবুলের প্রতি। এই যে দুটা গুরুত্বপূর্ণ শক্তিশালী বলয়, এই দুই বলয়ের মধ্যে যে ক্ল্যাশ, সেই ক্ল্যাশটা শেষ পর্যন্ত হচ্ছে না। অফিসিয়ালি আপনাদেরকে জানিয়ে দিই, তামিমপন্থী যারা কিংবা যারা ইলেকশন করতে চায় প্রত্যেকটা গ্রুপই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাথে একটা এগ্রিমেন্টে অথবা একটা জায়গায় গিয়ে একমত হয়েছেন যে আপাতত পরের প্রেসিডেন্ট হিসেবে যে ইলেকশনটা হবে, এবং এই বোর্ড পরিচালনা পরিষদের ইলেকশনের পরপরই মানে একই দিনে কিন্তু বিসিবির প্রেসিডেন্টও নির্বাচিত হবে। সেখানটায় আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে তাদের কোনো ধরনের কনফিউশন নেই। আমিনুল ইসলাম বুলবুল যদি প্রেসিডেন্ট হয় তাদের কোনো আপত্তি নেই, এবং এই অনাপত্তির জায়গাটাকে স্বয়ং তামিম ইকবাল নিজে, যেই তামিম ইকবাল ইলেকশনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন একটা সময়, তিনিও কনভিন্সড হয়েছেন যে আমিনুল ইসলাম বুলবুল যদি প্রেসিডেন্ট হন পরবর্তী 4 বছরের জন্য বা পরের যে নির্বাচনটা হচ্ছে, আগে বোর্ড পরিচালক ইলেকশন অ্যান্ড দেন ডিরেক্টরসরা নির্ধারণ করবেন, নির্বাচিত করবেন সভাপতি কে হবে, সেখানটায় তামিম ইকবালের নিজেরও কোনো আপত্তি নেই। তো হিসাবটা দাঁড়িয়েছে যে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে আসলে কারা ইলেক্টেড হবেন, কারা প্যানেলভুক্ত, জেলা বিভাগ নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই। এই ঢাকার হিসাব নিকাশটা ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশন অলমোস্ট ডান, এবং আমিনুল ইসলাম বুলবুল ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট এগেইন। দিস টাইম হি ইজ গোয়িং টু বি দ্য ফর্মালি ইলেক্টেড প্রেসিডেন্ট। এর আগে একটা বিশেষ সিচুয়েশন ছিল, বোর্ড ডাইরেক্টর বানানো হয়েছিল, এনএসসির কোটা থেকে এসেছিলেন, পরবর্তীতে বিসিবির ডাইরেক্টর দে ডিসাইডেড যে আমিনুল ইসলাম বুলবুলকেই ফারুক আহমেদের ডিপারচারের পরে দায়িত্ব দেওয়া হোক। সো ওই জায়গাটায় এই মুহূর্তের যে সিচুয়েশন, আমিনুল ইসলাম বুলবুল আগামী 4 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, অ্যান্ড ইটস নাও অফিসিয়াল। সিরিয়াসলি এটা এখন একটা অফিসিয়াল পর্যায়ে রয়েছে। এটা খুব বড় ধরনের কোনো ব্যত্যয় না হলে, চমক না হলে, থাকে না কোনো কিছুই তো আসলে ফাইনাল বলা যায় না, এটা উলট পালট হবার সুযোগ একদমই নেই। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট সাব্বির রহমান। ইলেকশনের বাইরে আমি সাব্বির রহমানকে নিয়ে বলেছি, আমার ট্যাগলাইন আপনারা দেখছেন যে সাব্বির রহমান তিনি জাতীয় দলে ব্যাক করছেন। তার আগে একটু বলে রাখি যে জাতীয় দলে ক্রিকেটারদেরকে যারা ব্যাক করায় বা ক্রিকেটারদেরকে যারা খেলানোর দায়িত্বে রয়েছেন তারা কারা? দে আর দ্য সিলেক্টরস। জাতীয় দল নির্বাচনের সাথে যে সিলেকশন প্যানেল জড়িত, সেই সিলেকশন প্যানেল এখন একজন মাত্র সিলেক্টর রয়েছেন। 2 তারিখ থেকে আর মাত্র 3 দিন পরেই আপনারা সবাই জানেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ শারজায় শুরু হবে, এবং ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেখানটার প্রিপারেশনটা অনেক বেশি বিগ রোল প্লে করবে ফর দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া। সেই টি-20 দল এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন নিয়ে তাদের বিশাল ব্যস্ততা ঘোষণা করতে পারে নাই। নির্বাচক আব্দুর রাজ্জাক দল নির্বাচনের চিন্তা বাদ দিয়ে আপাতত নির্বাচনে চলে গেছেন, এবং এটা আমার কাছে মনে হয়েছে কাইন্ড অফ হিপোক্রেসি। আপনি অবশ্যই বিসিবি ইলেকশন করেন, কোনো সমস্যা নেই, রাজ্জাক ভাইয়ের মতো কিংবদন্তিরা বাংলাদেশ ক্রিকেটে সার্ভ করবে, আমরা এটাই চাই। কিন্তু কেন আপনি যেদিন নমিনেশন তুললেন সেদিন পদত্যাগ করলেন? আপনার যদি এই চিন্তা থাকে যে আপনি বিসিবি ইলেকশন করবেন, ডিরেক্টর হবেন, আপনি অন্তত 1 মাস 2 মাস আগে পদত্যাগ করবেন। আপনি নতুন একজন সিলেক্টরকে দল নির্বাচনের সুযোগটা দিবেন। যেই বিসিবির নির্বাচন, সেই বিসিবি তো ক্রিকেট নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে, অথচ ক্রিকেট দল এখন পর্যন্ত ঘোষিত হয়নি, রাজ্জাক ভাই ইলেকশনে দাঁড়ায় গেছে। এই যে একটা ঘটনা, এটাকে কোনোভাবে সাপোর্ট করার সুযোগ নেই। তিনি বলেছেন ক্রিকেটে সার্ভ করতে চান। শিওর শট হয়ে যখন আপনি ইলেক্টেড হবেনই, নিশ্চিত হবার পর যখন আপনি সাথে সাথে নমিনেশনও তুললেন, পদত্যাগও দিলেন, এটা রাজ্জাক ভাই আপনার সাথে যায় না। আপনি অনেক ভালো মানুষ, আই এম ভেরি মাচ কনভিন্স যে আপনি আমার এই বক্তব্যের সাথে এগ্রিড হবেন। আপনি এটা করতে পারেন না, পৃথিবীর কোনো অফিসেও এটা সম্ভব না। এই ধরনের কেউ যদি দায়িত্ব ছাড়ে তাকে পেনাল্টি করা হয়, আর কেউ যদি টার্মিনেট হয় তাকেও পেনাল্টির যে ক্ষতিপূরণ সেটা ওই প্রতিষ্ঠান দেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশনের উপরে এই মুহূর্তে কোনো কিছু নেই। সাব্বিরকে কি আপনারা সিলেক্ট করেছেন কিনা? আমি কেন সাব্বিরের ডিসকাশনটা করছি, বিকজ বাংলাদেশের টি-20 সাইডে কিছু পরিবর্তন আসছে। এই দলের সবচেয়ে বড় জায়গা সেটা হচ্ছে ক্যাপ্টেন হিমসেলফ। আপনি যদি বলেন বাংলাদেশ দল থেকে এই মুহূর্তে কাকে বাদ দিলেও খুব বেশি ক্ষতি হবে না, অথবা পারফরমেন্স ওয়াইজ কে বাদ পড়তে পারেন, আমি মনে করি জাকের আলী অনেক বাদ পড়ার মতো একটা অবস্থায় রয়েছেন। তার পারফরমেন্স নাই, তার উইকেট কিপিং ঠিকঠাক নাই,
তার ক্যাপ্টেন্সি দিলেও সেই ক্যাপ্টেন্সি তিনি কতটুকু শতভাগ ভালোভাবে করতে পারছেন সেটাও কিন্তু আমরা ডাউটফুল। উই আর নট গেটিং প্রপার এনাফ স্কিলফুল ক্যাপ্টেন্সি ফ্রম হিম। সো জাকির আলী অনিক যার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ, তিনি আবারও টি-20-র ক্যাপ্টেন। বিসিবিতে সবই আমি বললাম না, কোনো ভাইস ক্যাপ্টেন সাইডে আমরা পাই না। এবং এই দলে যেহেতু পরিবর্তন আসবে, লিটন কুমার দাস অলরেডি বাংলাদেশে মিডল অর্ডার কলাপস করেছে, নাম্বার 4-এ আপনি শাক মাহেদিকে খেলিয়েছেন। সো ওই জায়গাটায় কে আসলে ফুলফিল করবে?